দর্শক দাঁড়িয়ে আছি হচ্ছে যশোর টু কলকাতা, যেই বেনাপোল হয়ে যশোর টু কলকাতা হাইওয়ে। এই রোডের ঐতিহ্যবাহী বিষয় হচ্ছে রাস্তার পাশে যেই রেন্ট্রি গাছগুলো, এই শতবর্ষী এই গাছগুলো হচ্ছে 1840 সালে জমিদার যে কালীপোদ্দার, সে হচ্ছে এই 80 কিলোমিটারই প্রায় 3000-এর বেশি গাছ লাগিয়েছিলেন, যার মধ্যে 38 কিলোমিটার হচ্ছে বেনাপোলের আন্তর্জাতিক বাংলাদেশ অংশে পড়েছে। দেখেন এই শতবর্ষী এই গাছগুলো এখনো দাঁড়িয়ে আছে ওই ঐতিহ্যের সাক্ষী হিসেবে, এবং পরিচর্যার অভাবে এখন প্রায় 500-700 গাছ জীবিত রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা রোডে কিন্তু আমরা এরকমভাবে গাছ লাগানো একটা উদ্যোগ নিতে পারি, এবং দুই পাশে আপনি দেখেন অনেক গাছ মরে গিয়েছে এবং অনেক গাছ হচ্ছে বিভিন্ন ঝড়ে বা দুর্যোগে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এই যে হাইওয়ে রাস্তাটা আপনি দেখেন, বর্তমানে কিন্তু কলকাতার সাথে প্রচুর যেই ব্যবসা বাণিজ্য, এই ওয়ান ওয়ে রাস্তা দিয়ে কিন্তু আমাদের যোগাযোগটা এবং যে পরিমাণ ট্রাক যাতায়াত করে এটা এনাফ না, আমাদের রাস্তাটাকেও এক্সটেন্ড করার প্রয়োজন। তো যেই কারণে হচ্ছে এখানে গাছ যখনই কাটতে যায় পরিবেশবাদীদের একটা আন্দোলনের শিকার হয় এবং গাছগুলোও কাটতে পারে না। তবে আমার মনে হয় যে পাশে একটা এক্সট্রা রুট সংযুক্ত করা যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ভারতে যে শরণার্থী হয়েছিল, এই রুট ধরেই কিন্তু আমরা কলকাতাতে প্রায় লক্ষ লক্ষ বাঙালি শরণার্থী হয়েছিল। অ্যালেন গ্রিন্সবার্গের সেপ্টেম্বর অন যশোর রোডে সেই কবিতায় কিন্তু এই রুটটির কথাই বলা আছে। সেই ঐতিহ্যবাহী রাস্তা আপনি যত দূর যাবেন বেনাপোল পর্যন্ত আপনি দেখতে পাবেন যে রাস্তার দুই ধারে মাথা উঁচু করে এই গাছগুলো ছাতার মতো আমাদেরকে ছায়া দিচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাতে আমরা এমন উদ্যোগ নিতে পারি। ধন্যবাদ।